মালাকুল মউত জান কবজ কিভাবে করে, কতটা ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায় ভালো আছেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সব প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন যার আছে, মৃত্যু তার সুনিশ্চিত। আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মানুষের মৃত্যু। কারো আপনজনের মৃত্যুতে স্বজনের বিয়োগ ব্যথাই নয়, বরং মৃত্যুবরণকারী ব্যক্তিও প্রচণ্ড শারীরিক কষ্টের সম্মুখীন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মৃত্যুকালীন সময়ের এই কষ্টের বিবরণ তার উম্মতকে জানিয়ে দিয়েছেন। আবার মৃত্যুর এই ভয়াবহতা থেকে মুক্তি লাভের সুস্পষ্ট আমলও শিখিয়ে গেছেন। যত প্রাণী আছে সকলের রুহু মালাকুল মউতই কবজ করে থাকেন। যেমন সূরা সাজদায় আল্লাহ তাআলা বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। বলুন, তোমাদের প্রাণহরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণহরণ করবে, অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে। সূরা সাজদা আয়াত ৩২। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে যারা পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করবে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী মুক্তি। তাদের জন্য জান্নাতের সুঘ্রাণ এবং সীমাহীন প্রশান্তিও সুনিশ্চিত। মৃত্যুর কথা স্মরণ রাখতেই আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, যদি তোমরা সোচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করো। সূরা নিসা আয়াত ৭৮। মৃত্যুর কষ্ট কেমন? হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার হজরত কাব রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন। তখন হজরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, মৃত্যু হলো কাঁটাদার গাছের মতো। কাঁটাযুক্ত সে গাছটি যখন মানুষের পেটে ঢোকানোর পর তার প্রতিটি কাঁটা শিরায় শিরায় লেগে যায়, তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছটি ধরে জোরে টেনে বের করার চেষ্টা করে, ওই মুহূর্তে শিরায় শিরায় বিদ্ধ হওয়া কাঁটার আঘাতের কষ্ট মানুষটি হাড়ে হাড়ে উপলব্ধি করে। অনুরূপভাবে মানুষের মৃত্যুকালীন সময়ে মৃত্যু পথযাত্রীর কাছেও মনে হয় যেন তার শরীরের গোশতগুলো যেন একটি কাঁটার সঙ্গে বেরিয়ে আসছে। সে মৃত্যু যন্ত্রণা মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করে থাকে। এ হলো মৃত্যুকালীন সময়ে মানুষের মৃত্যু যন্ত্রণার নমুনা। ইবনে আবি শাইবা, ইবনে আবি দুনিয়া এবং ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা বনী ইসরাইলের বিভিন্ন ঘটনা বর্ণনা করো, কেননা সেখানে তোমাদের জন্যে অনেক চমকপ্রদ শিক্ষা রয়েছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই জাতির বেশ কিছু ঘটনা বর্ণনা করতে শুরু করলেন। বনী ইসরাইলের একটি দল একটি কবরস্থানের নিকটে এসে পরস্পর বলাবলি করতে লাগল, আমরা 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে মিনতি করব, তিনি যেন কবর হতে কোনো একজনকে উঠিয়ে আমাদের মুখোমুখি করার ব্যবস্থা করে দেন, তাহলে আমরা তার কাছ থেকে মৃত্যুর অবস্থা জেনে নিতে পারব। যদি আমরা এই কাজটি করতে পারি তাহলে তা আমাদের জন্যে অনেক উপকারী হবে। এরপর তারা সেরকম সিদ্ধান্ত নিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে আরজি জানালো। ইত্যবসরে একজন কালো বর্ণের মুর্দা কবর থেকে উঠে আসলো। লোকটির কপালে সিজদার নিশান পড়া ছিল। সে বলল, তোমরা আমার কাছে কি জানতে চাও? 100 বছর পূর্বে আমার মৃত্যু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মৃত্যুর তিক্ত বিভীষিকা আমি ভুলতে পারিনি। তোমরা আমার জন্যে আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন আমাকে পূর্বের মতো করে দেন। হজরত সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, করাত দিয়ে চিরলে বা কাছে দিয়ে চামড়া ছিললে কিংবা কাউকে তপ্ত পানির তলায় নিক্ষেপ করলেও সে পরিমাণ কষ্টবোধ হবে না যে পরিমাণ কষ্ট মৃত্যুর সময় বোধ হবে। এ কারণেই আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনইভাবে ভয় করতে থাকো এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা ইমরান আয়াত ১০২। নেককারের মৃত্যু যন্ত্রণা কেমন হয়? তাবরানী শরীফে হজরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিঁপড়ার কামড়ের কারণে যতটুকু কষ্টবোধ হয় একজন শহীদ মৃত্যুর সময় অনেকটা সেরকম কষ্টবোধ করবে। এক বর্ণনা আছে, পানির পাত্র কাত করলে যেমন সহজে তা থেকে পানি বের হয়ে আসে, তেমনি নেককারের রুহু সহজে বের হয়ে আসে। অপর বর্ণনায় আছে, আটার খামির ভিতর
যদি চুল থাকে সে চুল যত সহজে বের করা যায় তত সহজে নেককারের রুহু বের করা যায়। বদকারের রুহু কিভাবে বের করা হয়? পাপাচারী ব্যক্তির জন্যে আযাবের ফেরেশতারা আসেন। আযাবের ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা ও রূপ দেখেই কাফের মুশরিক ও পাপাচারী মুসলমানদের আত্মাটা ভয়ে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পালানোর চেষ্টা করে। এমনকি পাপাচারী ব্যক্তির আত্মাটা তার নখের নিচে, পশমের নিচে লুকিয়ে থাকার চেষ্টা করে। মালাকুল মউত পালায়ন পর এই আত্মাকে পিটিয়ে পিটিয়ে টেনে বের করে আনার চেষ্টা করেন। বের করার সময় আত্মাটার এমন কষ্ট হয় যেন একটা চটের বস্তার মধ্য দিয়ে একটা লোহার আংটা ঢুকিয়ে দিয়ে টেনে বের করার সময় যেভাবে ছিঁড়ে ফুঁড়ে বের হয়ে আসে, ওই আত্মাটাও সেইভাবে ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে বের হয়ে আসে। আর এই জন্যই সাকারাতুল মউতের সময় পাপী লোকদের এত কষ্ট হয়। প্রতি ঘরে 5 বার মালাকুল মউত। আতায়া বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুনিয়ায় এমন কোনো ঘর নাই যে ঘরে দৈনিক 5 বার মালাকুল মউত অনুসন্ধান করে না, যে এ ঘরে রুহু কবজ করার মতো কোনো লোক আছে কিনা। সাবেদ বিন বনানী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, দিনরাতে 24 ঘন্টার মধ্যে এমন একটি ঘর বাদ যায় না যে ঘরে মালাকুল মউতের একবার গমনাগমন না হয়। রুহু কবজ করার নির্দেশ হলে সে রুহু কবজ করে নিয়ে যায়, না হলে খালি হাতে ফিরে যায়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মুমিন বান্দা হওয়ার তৌফিক দান করুন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুন, পরকালের প্রথম মঞ্জিল কবর থেকে শুরু করে বিচার দিবস পর্যন্ত উত্তম প্রতিদান লাভের তৌফিক দান করুন।